ঠিক ভোটের আগে মুসলমানদের হয়ে কুমিরের কান্না। মুসলমানদের দরদ দেখান, মুসলমানদের কুমিরের কান্না কাঁদেন। 1,48,200 ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত আছে তালিকা বার করার? ঠিক ভোটের আগে মুসলমানদের হয়ে কুমিরের কান্না মুখ্যমন্ত্রীর। ক্ষমতা থাকলে ওয়াকফ সম্পত্তির হিসাব দিন বিস্ফোরক অধীর চৌধুরী। মানে মুসলমানদের দরদ দেখান, মুসলমানদের কুমিরের কান্না কাঁদেন। 1,48,200 ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে হিম্মত আছে তালিকা বার করার? হিম্মত আছে তালিকা বার করে তার মূল্য কত নির্ধারণ করার? হিম্মত আছে আপনার জমানায় কত ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে, দখল হয়েছে, তা মানুষের কাছে প্রকাশ করবার হিম্মত আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? মুসলমান মানে আপনার কাছে ভোটের অস্ত্র। মুসলমানকে আপনি সম্মান দেননি, মর্যাদা দেননি, অধিকার দেননি। তাই ভাবতাই, তাই মুর্শিদাবাদে, তাই তাই এতে মানে জঙ্গিপুরে আমরা ইউনিভার্সিটি পাই না। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি প্রণববাবুকে অনুরোধ করে নিয়ে এসেছিলাম, চালু করতে পেরেছেন না। মুর্শিদাবাদে 1 কোটির উপরে মানুষ বাস করে, ইউনিভার্সিটি আছে নাই। ভাবতাই মানুষ জমি দিতে চাইছে কলেজ করার জন্য, দেননি। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয় না, নিয়োগের দুর্নীতি। 10,000 মাদ্রাসা করে বলেছেন, করেননি। এই মুর্শিদাবাদ থেকে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে আছে। এখানে যদি কোনো ব্যবস্থা করতেন, একটা যদি শিল্প করে দিতেন, তাহলে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরের রাজ্যে পড়ে থাকতো না। তারা আরব দুনিয়া গিয়ে মৃত্যুর শিকার হতো না, জেলখানায় বন্দি থাকতে হতো না। কুমিরের কান্না কাঁদে বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য ঠিক ভোটের আগে। দেন ওয়াকফ সম্পত্তি হিসাব দেন, ক্ষমতা থাকলে দিন। ইমাম ভাতা বাড়ান, মুয়াজ্জিন ভাতা বাড়ান, লক্ষ্মীর ভান্ডারের 2,500 টাকা দিন। 1,200 টাকা দিয়ে একবার ভেবে দেখেছেন বাজার জিনিসপত্রের দাম আগুন? 1,200 টাকায় কি হয়? টাকা বাড়ান, তার জন্য আমরা আন্দোলনে নামছি। আমরা আন্দোলন করব। বেকার ভাতা চাই আমরা পশ্চিমবঙ্গে, শিল্প চাই আমরা পশ্চিমবঙ্গে। কোথায় কোথায় শিল্প, কোথায় শিক্ষা, কোথায় স্বাস্থ্য? খালি ভোট আসবে, বিভাজনের রাজনীতি শুরু হয়ে যাবে, আর মানুষকে বারবার ভোটের সময় বিভাজনের রাজনীতির শিকার হতে হয়। আরে অধীর চৌধুরী হারতে পারে, কোনো ব্যাপার না। সাম্প্রদায়িক বিভাজনে আমি হারতে পারি, কিন্তু সমাজ যেন বিভাজিত না হয়। আমি হেরেছি, কিন্তু উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব যেন সমাজ আমাদের বিভাজিত না হয়। আমি একবার না 100 বার হারতে পারি, সমাজ যেন বিভাজিত না হয় ধর্মীয় সমীকরণের মাধ্যমে। কলকাতায়